মাত্র কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় উদযাপন করে গৌতম আদানি মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি ও অবকাঠামোগত প্রকল্পে $1,000 কোটি বিনিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সে প্রকল্প হয়তো আদানির হাত ধরে আর আলোর মুখ দেখবে না। সম্প্রতি মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছেন ভারতের ধনকুবের গৌতম আদানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত ৬২ বছর বয়সী এই ভারতীয় ধনকুবেরের বিরুদ্ধে বিদ্যুৎ প্রকল্প পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর একের পর এক তার জালিয়াতির খবর সামনে আসছে। এমনকি ভারতের পার্লামেন্টে এই ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে বেশ। ২৫ নভেম্বর সোমবার পার্লামেন্টে আদানির দুর্নীতি মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। এরপরই পার্লামেন্টে হট্টগোল শুরু হয়। এ সময় এমপিরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনা বাড়ার কারণে পার্লামেন্ট মুলতবি করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, আদানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে সমালোচনা করে আসছে। তাদের দাবি, বিশ্ব দরবারে আদানির জন্য ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। কংগ্রেস সভাপতি বলেন, পার্লামেন্ট কেন মুলতবি করা হয়েছে তা আমি জানি না। আমরা কেবল আদানি ইস্যু উপস্থাপন করেছিলাম। গোষ্ঠীটির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতি সহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। এদিন আদানির বন্ডের দাম অনেকটাই কমে গেছে, কারণ বিনিয়োগকারী এবং ঋণদাতারা মামলার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। মার্কিন আদালতের অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালে তদন্ত সম্পর্কে জানার পরও ভারত জনগণকে মিথ্যা তথ্য দিয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে $২৫০ মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র থেকে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করেছেন। মূলত ঘুষের মাধ্যমে নিজের দেশে বিশাল এক সৌর শক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আদানি সহ ৭ অভিযুক্ত ব্যক্তি এ প্রকল্পের জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিতে রাজি হয়েছিলেন। অভিযুক্তদের মধ্যে তার ভাতিজা সাগর আদানিও রয়েছেন। প্রকল্পটি থেকে তাদের ২০ বছরে $২০০ কোটি লাভের কথা ছিল। এর মাধ্যমে তারা ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চেয়েছিলেন। আদালতের নথির বরাতে রয়টার্স জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে গৌতম আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিচারকরা এ পরোয়ানা বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তরের পরিকল্পনা করছেন।